মানুষের মুখের কথা অনেক সময় তীরের থেকেও বেশি আঘাত দেয়। কেউ যদি হাতে আঘাত করে সে ক্ষত একদিন না একদিন সেরে যায়, কিন্তু মুখের কথার আঘাত অনেক সময় অন্তরের ভেতরে রয়ে যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি জীবনে বারবার এই আঘাত পেয়েছি। অনেকে সামনে মিষ্টি হেসে পেছনে বিষের মতো কথা বলেছে। অনেকে এমন সব কটু মন্তব্য করেছে যা শুনে মনে হয়েছে আমি যেন একেবারেই মূল্যহীন একজন মানুষ। শুরুতে এসব কথা খুব কষ্ট দিত, বুকটা হাহাকার করে উঠত। মনে হতো কেন আমি জন্মালাম, কেন আমাকে এত অপমান সহ্য করতে হবে। কিন্তু সময়ের সাথে সাথে আমি একটা জিনিস বুঝেছি, মানুষের মুখ বন্ধ করা যায় না। যত চেষ্টা করি অন্যের মন বা কথা নিয়ন্ত্রণ করা আমার পক্ষে সম্ভব নয়, কিন্তু আমি চাইলে আমার কান আর আমার মনকে শক্ত করে তুলতে পারি। আমি শিখেছি মানুষের আজে বাজে কথাকে গুরুত্ব না দিতে। যদি আমি সব কথার উত্তর দিতে যাই তবে আমার নিজের শান্তি আর জীবনের সুখ নষ্ট হয়ে যাবে। তাই ধীরে ধীরে আমি ইগনোর করতে শিখেছি। এটা সহজ ছিল না। প্রথমে মনে হতো চুপ থাকলে সবাই আমাকে দুর্বল ভাববে, কিন্তু বাস্তবতা হলো আসল শক্তি হলো ধৈর্য আর নীরবতা। যারা সব সময় অযথা সমালোচনা করে তারা আসলে নিজের জীবনে অসুখী। সেই রাগ, সেই হিংসা অন্যের উপর ঢেলে দেয়। আমি যদি তাদের কথায় কষ্ট পেতে থাকি তাহলে তাদের ইচ্ছা পূর্ণ হবে। তাই আমি নিজের ভিতর থেকে নিজেকে শক্ত করে নিয়েছি। এখন কেউ আজে বাজে কথা বললে আমি হাসি মুখে শুনে যাই, ভেতরে ভাবি এগুলো আমার জন্য নয়। একসময় যে আঘাত আমাকে কাঁদাতো এখন তা আমাকে আর ভাঙতে পারে না। বরং আমি মনে করি এসব আঘাতই আমাকে আরো শক্ত করেছে, আরো সহনশীল করেছে। মানুষকে পরিবর্তন করা যায় না, কিন্তু নিজেকে পরিবর্তন করা যায়। আমি আমার মনকে বদলেছি। আগে ছোটখাটো কথাতেই ভেঙে পড়তাম, এখন বুঝেছি আমার জীবনের দাম কারো কথার চেয়ে অনেক বেশি। আমার স্বপ্ন, আমার সংগ্রাম, আমার অর্জন, এসবই আসল। বাইরের মানুষ কি বলছে সেটা আসলে তেমন গুরুত্বপূর্ণ নয়। এভাবে ধীরে ধীরে আমি একরকম শান্তি খুঁজে পেয়েছি, নিজের মধ্যে শক্তি তৈরি করেছি। কষ্ট পেয়েছি, কিন্তু সেই কষ্ট হজম করতে শিখেছি। আমি শিখেছি অন্যের কথায় কান না দিয়ে নিজের জীবনের পথে চলার সবচেয়ে বড় জয়। আজ আমি যেখানেই দাঁড়াই না কেন, নিজের অভিজ্ঞতা আমাকে বারবার মনে করিয়ে দেয় অন্যের কথা নয়, নিজের বিশ্বাসে বাঁচতে হয়। কারণ দিনের শেষে আমি আমার জীবনের দায়িত্বশীল মানুষ। মানুষের আজে বাজে কথা আমাকে আর ভাঙতে পারে না, বরং আরো দৃঢ় করে তোলে। এরকম শিক্ষণীয় কথা শুনতে আমার পেজের সাথেই থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা এন্ড টেক কেয়ার। আল্লাহ হাফেজ।